गुड मर्निंग एवरीवन काश्मीर ट्रिपेर आबारो एकटी नतून ब्लगे तोमादेर सबाइके स्वागत जानाई। आमी आछि एखन बर्तमाने पाहेलगाँवते और कालके आमरा श्रीनगर थेके पाहेलगाँवते एसेछि और आजके जाচ্ছি হচ্ছে पाहेलगाँवेर जे आशेपाशे साइट सीनगुलो रयेछे एगुलो घुरते। और सकाल सकाल देखो पहेलगामेर रास्तार ভিউ और এটা হচ্ছে पहेलगामेर मेन रोड और आमादेर होटेलटा रयेछे ठीक ओदिके पहेलगामे, ओइटार नाम হচ্ছে होटेल গ্যালাক্সিয়া। তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি রুমগুলো বেশ ভালো, এমনকি হোটেলের যে স্টাফরা রয়েছে তাদের ব্যবহারও খুব ভালো। এবার কথা হচ্ছে এখান থেকে আমাদের ঘুরতে গেলে ইউনিয়নের যে গাড়িগুলো রয়েছে সেগুলো ভাড়া করতে হবে, তার কারণ আতিফ আমাদের এই হোটেল অবধি ছেড়ে দিয়েছে, আবার এই হোটেল থেকে কালকে নিয়ে যাবে হচ্ছে মাতা বৈষ্ণব দেবী পর্যন্ত। তো ওর কাজ আজকে নেই, আজকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে কোনো ইউনিয়নের গাড়ি ধরতে হবে পহেলগ্রাম ঘোরার জন্য। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর এই যে রাস্তাটা আছে, যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়েই কিন্তু অমরনাথের যাত্রা শুরু হয়। আগে একটা জায়গা রয়েছে চন্দনবাড়ি, তো সেখান থেকে কিন্তু ট্রেকিং শুরু হয়। এখান থেকে তোমরা গাড়ি করে কিংবা যে প্রাইভেট যে ট্যাক্সিগুলো রয়েছে সেগুলো করে তোমরা চন্দনবাড়ি অবধি চলে যেতে পারবে। তারপরে চন্দনবাড়ি থেকে ট্রেকিং শুরু হবে হচ্ছে অমরনাথের, মানে এই রাস্তা ধরে কিন্তু অমরনাথ যাওয়া যায়। আর আমরা যাচ্ছি হচ্ছে এখন পহেলগাম ঘোরার জন্য গাড়ি বুক করতে। আর তোমাদের যেটা বলছিলাম, আমাদের পহেলগাম সাইট সিন ঘোরার জন্য ট্যাক্সি বুক করতে হবে। আর চলে আসলাম হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ডে, দেখো ট্যুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ড, আলুভেরি, বেতাবভেরি, চন্দনবাড়ি, আর এদিকে আরও অনেক জায়গা রয়েছে ঘোরার। আর এই হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, আর এখান থেকে আমাদের ট্যাক্সি আজকে বুক করতে হবে। আর তোমাদের দেখিয়ে দিই যে এখানে ট্যাক্সির প্রাইসগুলো কীরকম আছে। ট্যুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ড নাম্বার 1, দেখো এখানে লেখা রয়েছে, দেখো একবার স্ক্রিনশট করে নাও একবার তোমরা। তো তোমরা পহেলগামে যেখানে সাইট সিন ঘুরতে যাবে, কতজন যাবে, একজন না দুজন যাবে, সে বুঝেই কিন্তু ট্যাক্সির ভাড়াটা বাড়বে বা কমবে। আর মা বাবা অলরেডি আগে চলে গেছে। তো ফাইনালি আমরা একটা ট্যাক্সি বুক করেছি, আর ট্যাক্সিটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো ওমনি গাড়ি, এখানকার এরকমই ছোট ট্যাক্সি, বড় ট্যাক্সি যেরকম আছে সেরকমই তোমাদের নিতে হবে। তো আমরা 5 জনের জন্য ভাড়া করেছি ট্যাক্সিটা। কত পড়লো তোমাদের আগে গিয়ে বলছি। এখন মা বাবা উঠছে। তো ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়লাম। আর তোমরা দেখলে যে এখান থেকে আমরা একটা ওমনি গাড়ি ভাড়া করেছি। আর প্রথমে আমরা যাচ্ছি হচ্ছে আরুবেরি ঘুরতে। ফাইনালি গাড়িতে উঠে পড়লাম, আর তোমরা দেখলে যে একটা ওমনি গাড়ি ভাড়া করেছি আমরা। আর এখানে সামনে বসেছে হচ্ছে মা বাবা, এবং ড্রাইভারের সামনে আছে দিদি, আর এদিকে বর্ণালী, আর এদিকে হচ্ছে আমি। এবার তোমাদের বলছি যে এই ওমনি গাড়িটা নেওয়ার কারণটা কি। তার কারণ হচ্ছে তোমরা দেখলে আমরা টোটাল 5 জন রয়েছি। এবার আমরা যদি সুইফট ডিজায়ারে যাই তাহলে সেখানে 4 জন আসবে, আর একজন তাহলে কোথায় যাবে। আর বড় গাড়ি যদি নিই তাহলে প্রাইসটা আরও বেশি হবে। আর আমরা এখন যে ওমনি গাড়িটা ভাড়া করেছি এর ভাড়া নিয়েছে হচ্ছে টোটাল 2500 টাকা। আমাদের 2500 টাকার পহেলগ্রামে যে 3খানা সাইট সিন রয়েছে সেই 3খানা সাইট সিন ঘোরাবে। প্রতি কটা সাইট সিনে 1 ঘন্টার মতন দাঁড়াবে। তাহলে বুঝতেই পারছো যে কতটা মানে আমরা সস্তায় গাড়ি ভাড়াটা পেয়ে গেলাম পহেলগ্রামে সাইট সিন ঘোরার জন্য। গাড়ি ভালো নিয়ে তো আমাদের লাভ নেই, আমাদের শুধু এক জায়গা থেকে আরেক জায়গা শুধু ঘোরা নিয়ে মতলব। তো আমরা কম প্রাইসে এই ওমনি গাড়িটা পেয়ে গেছি। আর আমাদের গাড়ি একটা জায়গায় দাঁড় করালো, আর ইনি এক একজন মাথা পিছু 25 টাকা করে নিল, মানে আরুভেরি এন্ট্রির জন্য।
সুন্দর ভিউ দেখে তো আমি মুগ্ধ হয়ে পড়েছি। আর বাইরে বিশাল ঠান্ডা, ফোনটা বাইরে বের করে যখন ভিডিও তুলছি হাত রীতিমতন কেঁপে যাচ্ছে, মানে হাতে সূচ ফোটার মতন লাগছে। আর বর্ণালী তারপর হচ্ছে মা বাবা বসে রয়েছে। কেমন লাগছে? বলছে খুব ঠান্ডা। বমি পাচ্ছে না তো আজকে? আজকে বমি পাচ্ছে না। না আসলে ব্যাপারটা একটা মায়ের সমস্যা, অনেকেরই সমস্যা হয়, পাহাড়ে উঠলে বমিটিং হয়, তোমরা জানোই। আর দেখো বাইরের ভিউটা, নেমে পড়লাম গাড়ি থেকে। আর তোমরা দেখলে যে অমনি গাড়ি আমরা ভাড়া করেছিলাম আর পৌঁছে গেলাম হচ্ছে আরু ভ্যালি। এই দেখো এটাই হচ্ছে আরু ভ্যালি। এটা ট্যাক্সি স্ট্যান্ড, আমাদের একটু আগে হেঁটে যেতে হবে। আর বেসিক্যালি এটা আরু ভ্যালির মধ্যেই রয়েছি আমরা এখনও। আর মা বাবা দিদি বর্ণালী সবাই আগে চলে গেছে। আর আসার সময় তো তোমরা দেখলে যে প্রকৃতির দৃশ্যটা কতটা সুন্দর। জম্মু কাশ্মীর আমি মনে করি যে প্রকৃতির জন্য এতটাই সুন্দর, মানে এরকম দৃশ্য ভারতবর্ষের হয়তো আর তোমরা অন্য কোনো কোণে পাবে না। আর ওই পহেলগামের ট্যাক্সি স্ট্যান্ড থেকে এই আরু ভ্যালি কিলোমিটার হচ্ছে 11 কিলোমিটার। বেশিক্ষণ সময় লাগেনি, খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি। আর এখন যেতে হবে এদিকটা। এটা হচ্ছে এখানকার দেখো হাই স্কুল, কত ছোট। আমাদের ওইখানকার স্কুলগুলো অনেক বড় বড় হয়, আর প্রাইমারি স্কুলগুলোই তো তোমরা দেখেছো পুরো পাকা। আর এখানকার হাই স্কুল দেখো। তো এটাই হচ্ছে আরু ভ্যালি, দেখো কত সুন্দর। আর এখানে বিক্রি করছে হাউস বোট, তারপর হচ্ছে চাবির রিং। আর আমাদের হাউস বোট চাবির রিং আমরা ওই ডাল লেক থেকে কিনে নিয়েছিলাম, তার কারণ এখানকার জিনিসপত্রের দাম খুব বেশি। তোমরা শ্রীনগরে যে জিনিসটা 100 টাকা পাবে, এখানে সেই জিনিসটা তোমরা 250 টাকা পাবে। আর দেখো এগুলো হচ্ছে ড্রাই ফ্রুট সব। আর তোমরা তো দেখলে যে আমরা শ্রীনগর থেকে মাখা মার্কেট থেকে ড্রাই ফ্রুট নিয়েছিলাম, আমার আগের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো। আমি তোমাদের একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে যে তোমরা এই পহেলগ্রামে আশেপাশে যে জায়গায় সাইট সিনগুলো ঘুরতে যাচ্ছ না কেন, সেখান থেকে কোনো জিনিসপত্র কেনো না, তার কারণ জিনিসপত্রের অনেক দাম, ওভার প্রাইস পড়ে। তোমরা যদি পারো শ্রীনগর থেকে জিনিসপত্র কিনে নিয়ে আসো, কারণ সেখানে জিনিসপত্রের দামটা অনেকটাই কম। একটু কষ্ট হচ্ছে আমার কথা বলতে, শ্বাসকষ্টের জন্য খুব অসুবিধা হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে খুব। হ্যাঁ আগে লেকে গায়া। আর এখানে কিন্তু টিকিট কেটে তোমাদের ঢুকতে হবে। তোমাদের টিকিট প্রাইসটা একবার দেখিয়ে দিই। এ দেখো, অ্যাডাল্ট 30 টাকা আর চিলড্রেন 15 টাকা। টিকিট কেটে কিন্তু তোমরা এই আরু ভ্যালির ভেতরে ঢুকতে পারবে। আর ড্রাইভার আমাদের বললো যে 1 ঘন্টা করে সময়, আমরা বললাম যে না, আমরা 1.5 ঘন্টা কাটাবো, তার জন্য আমরা 500 টাকা এক্সট্রা পে করবো। তার মানে টোটাল আমাদের গাড়ি ভাড়া এসে দাঁড়ালো হচ্ছে 2,500 টাকা। আর দেখো এই হচ্ছে আরু ভ্যালি। আর আরু ভ্যালিতেও তোমরা পেয়ে যাবে কাশ্মীরি ড্রেস পরে হচ্ছে ছবি তুলতে পারবে। তো বর্ণালী তুলেছিল ছবি তোমার ওই মোগল যে পরিমহল আছে, সেখানে কাশ্মীরের ড্রেস পরে ছবি তুলেছিল, বেশ ছবিটা ভালোই তুলেছিল। আর দেখো ভিউটা দেখো, জাস্ট কি সুন্দর একটা ভিউ। প্রকৃতির মধ্যে এরকম ভিউ চট করে পাওয়া যায় না। আর দেখো তোমরা যদি ফটো তুলতে চাও, এরকম শিপ মানে হচ্ছে ভেড়া নিয়েও তোমরা ফটো তুলতে পারো। फोटो का प्राइस कितना है भैया? আচ্ছা, মানে 50 টাকায় তোমরা এরকম সুন্দর একটা ভেড়ার সাথে, হ্যাঁ क्या है? हम लोग यहाँ ये शाल भी बेचते हैं ना, ও আচ্ছা আচ্ছা। আর বলছে শালও বিক্রি করে। মানে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে 50 টাকা দিয়ে আনলিমিটেড তোমরা এই সুন্দর একটা ভেড়ার সাথে ছবি তুলতে পারবে। আমার দরকার নেই, তার কারণ আমাদের গ্রামে অনেক ভেড়া রয়েছে। আর এই দেখো ভিউটা দেখো, জাস্ট মানে এই জায়গা থেকে যেতেই ইচ্ছা করছে না, এত সুন্দর একটা ভিউ। আর
মা বাবা বর্ণালী ওদিকে গেছে। আর এখানে পেয়ে যাবে শাল, আর বলছে 1000 টাকা করে শাল, মানে এক একটা কাশ্মীরি শাল, ওভার প্রাইস। তোমাদের যেটা বললাম যে এখান থেকে ভুলেও কোনো জিনিসপত্র কিনো না, তার কারণ এই সেম শাল যদি তোমরা কাশ্মীরের লালচক বা মাখা মার্কেট থেকে কেনো, সেখানে দাম পড়বে তোমার 300 থেকে 400 টাকা, তাও আবার ভালো কোয়ালিটি। আর এখানে জিনিসপত্রের বহুত দাম, বুঝলে। এই শালগুলো বিক্রি করছে হচ্ছে 1000 টাকা করে। दारा एक बार दामटा जिज्ञेस करे आसि। वो शाल कितने का है? ये वाला 300 का। 300 का। और वो वाला? कौन सा वाला? ये वाला? ये वाला? हाँ 800 का। 800 800। তার মানে বুঝতেই পারছো যে দামটা কতটা হাই। যেটা 300 টাকা বলছে ওইটা আমরা মাখা মার্কেটে সেম শাল দেখেছিলাম হচ্ছে 150 টাকা, আর বলছে আরেকটা শাল দাম হচ্ছে 800 টাকা। জিনিসপত্রের ওভার প্রাইস এখানে। আমার কথা বিশ্বাস না হলে তোমরা যখন একবার এই পহেলগামে আসবে, যেখানেই যাও সাইট সিন ঘুরতে, একবার ভিজিট করে দেখতে পারো। এখানকার ভিউটা এতটাই সুন্দর যে এখান থেকে আর যেতে ইচ্ছা করছে না। দেখো কত সুন্দর ভিউ, প্রকৃতির মধ্যে এত সুন্দর একটা ভিউ। আর এখানকার বাড়িঘরগুলো দেখো কত সুন্দর, বিশেষ করে এই বাড়িটা দেখো বেশ সুন্দর লাগছে। এই জায়গাটার পুরোটা নামই হচ্ছে আরু ভ্যালি, আর আরু ভ্যালির মাঝে রয়েছে এরকম একটা সুন্দর ঘর, আর এটা হচ্ছে একটা হোটেল। পাহাড়ের মাঝে দেখো কত সুন্দর একটা হোটেল, আর হোটেলটার ওপরে পুরো দেখো কাঠের ছাউনি দেওয়া। মা বাবা অলরেডি আগে চলে গেছে, তার কারণ আমাদের এখানে প্রায় অনেকটাই হলো আমরা সময় কাটিয়েছি। আর দেখো হোটেলটা কতটা সুন্দর। বেরিয়ে পড়লাম আরু ভ্যালি দেখে, বেশ ভালো দেখতে, অনেকটা সময় কাটালাম। আর যাচ্ছি হচ্ছে এখন গাড়ির দিকে, তার কারণ আমাদের এখানে অনেকটা সময় আমরা কাটিয়ে ফেলেছি। আর দেখো ড্রাই ফ্রুট বিক্রি হচ্ছে, দেখো ড্রাই ফ্রুট সব। মা বাবাকে আগে চলে গেছে। দিদি কোথায়? এখানে তোমরা কিন্তু ঝালমুড়িও পেয়ে যাবে। দেখো পেছনে ঝালমুড়ি বিক্রি করছে। মুড়ি তোমরা ভারতবর্ষের যে কোনো জায়গায় যাও না কেন একেবারে পেয়েই যাবে। আর সকালবেলা আজকে আমরা ব্রেকফাস্টে খেয়েছি হচ্ছে মুড়ি, তার কারণ এখানকার যা প্রাইস, এক একটা কফি যদি নাও 150 টাকা করে। দরকার নেই, ওই সকালবেলা মুড়ি খেয়ে বেরিয়ে পড়েছি। আর দুপুরবেলা বেরিয়ে লাঞ্চ করব, একটু ভারী জিনিস খেয়ে নেবো। আর রাত্রেবেলা যদি পারি একটু হালকার মধ্যে ওই রুটি টুটি খেয়ে নেবো। মা কেমন দেখলে? প্রচুর ঠান্ডা রে বাবা, হাত কেঁপে যাচ্ছে। হাত কেঁপে যাচ্ছে সত্যি, বিশাল ঠান্ডা এখানে। তার মধ্যে মায়ের তো বয়স হয়েই গেছে, আর আমাদেরও মনে হয় মায়ের সাথে সাথে বয়স হয়ে গেছে, তার কারণ আমাদেরও খুব ঠান্ডা লাগছে, বিশাল ঠান্ডা। আর দেখো সূর্যের আলো দেখতেই পাবে না, মানে এখানে এতটাই ঠান্ডা। এখানে ঠান্ডাটা এতটাই বেশি, তোমাদের একটু ভালোভাবে বোঝাই। দেখো এটা হচ্ছে ড্রেনের জল, পুরো বরফ হয়ে গেছে। দেখো পুরো শক্ত, মানে এত ঠান্ডা পড়েছে এখানে, খুব ঠান্ডা।